সরকারি জমি দখলমুক্ত করার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। বাগদার উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকেই হাতিয়ার করে বিরোধীদের নিশানায় শাসক নেতৃত্ব। বাগদা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, বাগদা বাজার সংলগ্ন বেতনা নদীর পাশে ৩০ থেকে ৩৫টি টিনের দোকান তৈরি করা হয়েছে সরকারি জমি দখল করে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান সঞ্জীব সর্দার ওই দোকানের পাশেই বড় পাকা ভবন নির্মাণ করেছে। বাগদায় নির্বাচনী প্রচারে এসে কর্মী সভা থেকে সরকারি জমি খালি করার জন্য ২৪ ঘন্টা সময় দিয়েছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। অভিযোগ, ৭২ ঘন্টা কেটে গেলেও সরকারি জমি দখলমুক্ত হয়নি। পুলিশের ছিলেন আর আরআই সাহেবের ছিলেন মেজারমেন্ট করতে, জমি মেজারমেন্ট করে গেছে। ওখানে দেখছে যে ওই অ্যাকচুয়ালি প্রধানের নামে তো একটা কমপ্লেন দেখলাম পেপারে, সেটাই দেখে মনে করে এসছে। এটা তাই ভালো জানি না। এটা যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তার দাবি, বছর খানেক আগে বিএলআরও দপ্তর ও বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন নিজেই। অভিযোগ বিজেপিরা করতেই পারে এবং কিছু মানুষ অভিযোগ করবে, এটা স্বাভাবিক, কিন্তু সত্যতা যাচাই করা দরকার আছে। আমি এটা নিয়ে 1 বছর আগে আমি ওসি বাগদা, বিএলআরও বাগদা, বিডিও বাগদা এবং তৎকালীন এমএলএ বাগদাকে আমি জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি যে প্রায় 35টা মানুষ তারা দোকান করছে, নদীবক্ষে দোকান করছে। আমি নিজে হাত লিখে এটা জানিয়েছি, কিন্তু তখন কোনো সুরা হয়নি। রবিবার ওই এলাকায় পুলিশ ও ভূমি দপ্তরের আধিকারিকরা গিয়েছিলেন বলেও জানায় স্থানীয়রা। যদিও সবটাই লোক দেখানো বলে কটাক্ষ বিজেপির। উনি পুলিশ পাঠিয়ে, সরকারি আধিকারিক পাঠিয়ে উনি একটা আই ওয়াশ করতে চাইছিলেন মানুষকে। পরে আবার সঞ্জীববাবু লোকজন দিয়ে তুলে নিয়ে আজকে আজকে সঞ্জীববাবু আবার ওটা তুলে ফেলে দিয়েছে ওনার লোকজন দিয়ে। দিকে দিকে জমি দখলের অভিযোগ উঠছে শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। তবে কি নেত্রীর কথায় ডোন্ট কেয়ার খোদ তৃণমূল কর্মীরাই? উঠছে প্রশ্ন। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।